আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজে দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি মেখে দিয়ে দেব। এখন আমি চুলার মধ্যে কড়াই দিয়েছি। আমি কড়াইতে সবগুলো মশলা দিয়ে মাছটা মেখে নেব। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচের গুঁড়াটা খুব কম পরিমাণে দিলাম, কারণ আমি কাঁচামরিচ বাটি দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। মশলাটা আমি হাত দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। দেখেন মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পানি। দেখেন মাছটা আমি বেশি পানি দিলাম না, মাছটা যেন একটু একটু দেখা যায় এই সাইজ করে পানিটা দিতে হবে। দিয়ে আমি এখন এটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠালাম। দেখেন মাছটা এখন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন দেখেন মাছটা হয়ে গেছে, মাছটা আমি এখন উঠে নেব। এখন আমি যে কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কুমড়াটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কুমড়া তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, সবগুলো ভালোভাবে আমি এখন মিক্সড করে নেব। কুমড়োটা আমি এখানে ভালোভাবে 5-7 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের জন্য এখন আমি এটা ঢেকে দেব। এখন 2 মিনিটের জন্য এটা আমি উঠে নিলাম। দেখেন কুমড়া থেকে এখন পানি বের হয়েছে। এখন এটা আমি ভালোভাবে মজে নেব। কুমড়ে মজানোর জন্য এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিতে কুমড়াটা এখন আমার মজে যাবে। আমি এখন 5-7 মিনিটের জন্য একটা ঢেকে দিলাম। দেখেন 7 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠাইলাম। দেখেন কুমড়াটা কতটা সুন্দরভাবে মজে গেছে। দেখেন আমি এখন কুমড়ার মধ্যে ঝোলটা দিয়ে দেব। দেখেন কুমড়ার মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দেখেন আমার এখন রান্নাটা শেষ হয়ে গেছে। মানে কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।